আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আসলে জব সলিউশন 10টা পড়ছিলাম। তো আমি আসলে আজকে একটু ব্যালকনিতে গিয়ে পড়ছিলাম। আসলে মাঝে, মাঝে আমার মনে হয় আমাদের পড়ার পরিবেশটা একটু চেঞ্জ করা দরকার। একভাবে পড়া আসলে মাঝে, মাঝে হয় না আরকি। তো যাই হোক, এর মাঝে আমার আবার মনে হলো যে আমার খাওয়া হয়নি। অনেক আগে খেয়েছি। তো মাঝখানে আমি আবার একটু সসেজ আর চা করে এনে খেলাম। তখনও 10টা পুরোপুরি শেষ হয়নি। একদম শেষে যেয়ে শেষ হইছে। তো এখানে একটা তথ্য শেয়ার করি। আমরা জানি কবর নাটকটির লেখক কে? কবর নাটক হচ্ছে মুনীর চৌধুরী এবং এটার প্লট কী? এটার প্লট হচ্ছে 52 ভাষা আন্দোলন। এটা 10 বিসিএসের একটা প্রশ্ন। এবং এটার সাথে, সাথে আমরা আরেকটা জিনিস এভাবে শিখতে পারি যে কবরে একটা কবিতা আছে কিন্তু জসীমউদ্দিনের, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো এই কবিতাটি আসলে সবারই পড়া, আমাদের পাঠ্য বইতেও ছিল। তো এটা আমাদের ভুল করা একদম উচিত হবে না। এই একসাথে দুটো জিনিস শিখে নেব যে কবর কবিতাটির রচয়িতা জসীমউদ্দিন এবং এই কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমার কাছে মনে হলো যে এই অংশটুকু একটু শেয়ার করি আপনাদের সাথে। তারপর ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? এটি হচ্ছে মির্জা আহমেদ জান, অর্থাৎ আমাদের জান, যারা আমরা ছোটোবেলায় যাদের জান বলি তারা তো আমাদের নানি দাদিই হয় এবং তারা তো আসলে মারা গিয়েছে। তো মারা গিয়েছে তাদেরকে আমরা এটা কেউ ধর্মীয়ভাবে নেবেন না, এমনি কথার কথা যে আকাশের তারা হয়ে আছে। তো তারা কারা হয়ে থাকে? তারা হয়ে থাকে জানরা। তো মির্জা আহমেদ জান তারা নির্মাণ করেন, তারা মসজিদ নির্মাণ করেন। আলহামদুলিল্লাহ 10 বিসিএস শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।